হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। আজ আমি শেয়ার করব সনাতন পদ্ধতিতে ঘি তৈরি। ঘি তৈরি করার জন্য আমি নিয়েছি 250 গ্রাম দুধের সর। এর থেকে বেশি আমাদের ঘরে ছিল না, আপনারা চাইলে এর থেকে আরও বেশি নিতে পারেন। আমি সরগুলোকে শিলপাটায় বেটে নেব। আপনারা চাইলে ব্লেন্ডার অথবা ইলেকট্রিক বিটার দিয়ে বিট করে ক্রিমটাকে করে নিতে পারেন। সবথেকে সহজ পদ্ধতিতে আমি ঘিটা তৈরি করা দেখাচ্ছি। যেহেতু সরের পরিমাণ খুবই কম, ব্লেন্ডারে দিলে ব্লেন্ডার জগের মধ্যে লেগে থাকবে বেশি অংশ। বাটা শেষে আমি মোটা তলাযুক্ত একটি কড়াই বেছে নিব ঘি তৈরি করার জন্য, যাতে নিচে পোড়া না লাগে, এবং চুলাটাকে মিডিয়াম আঁচে রাখব। ঘি তৈরি করতে চাইলে চুলাটা মিডিয়াম আঁচে রাখতে হবে এবং অনবরত নাড়াচাড়া করতে হবে, আর নইলে নিচে সর পুড়ে লেগে যেতে পারে। যেসব বাচ্চারা দুধ খেতে চায় না তাদেরকে অবশ্য ঘি খাওয়াতে পারেন আপনারা। আমার বাচ্চা দুধের চাইতে ঘিটাই বেশি পছন্দ করে, তাই আমি ওর জন্য ঘি তৈরি করে নিলাম। আপনারাও দুধের সর একটু একটু করে তুলে রেখে ডিপ ফ্রিজে রেখে ঘি তৈরি করতে পারবেন খুবই সহজে। এই যে দেখছেন, ঘি অনবরত নাড়ানাড়ি করতে হয়, আর নইলে নিচে পুড়ে লেগে যেতে পারে। আর ঘি থেকে আস্তে আস্তে ঘ্রাণ ছড়ানো শুরু করে দিয়েছে, সারা বাসা ঘ্রাণে মোমো করছে। 250 গ্রাম সরের থেকে আমার 20 থেকে 25 গ্রাম ঘি হয়েছে। অবশ্য 20-25 দিন চলে যাবে। ঘি তৈরি করা শেষে প্রচুর বুদবুদ উঠতে শুরু করবে, তখনই বুঝতে হবে যে ঘিটা তৈরি হয়েছে।